নেশার কারণে বহু সন্তান তার মাকে মেরে ফেলে। নেশার টাকা মানুষকে এত অন্ধ করে বাবাকে খুন করে ফেলে। অথচ নেশা যখন করে তার সামাজিক মূল্য থাকে না, নেশা যখন থাকে তার ভবিষ্যৎ থাকে না, নেশায় যখন জড়িত হয়ে যায় তার বাবা মায়ের স্বপ্ন তছনছ হয়ে যায়। নেশাখোর সন্তানের কারণে বাবা মা দিনেও শান্তিতে নাই, রাতেও শান্তি নাই। ওই নেশা করে যেই সন্তান মা বাপরে কষ্ট দেয়, এই সন্তান রাস্তা ঘাটে ধরে মরে। কথা বলে ছোট ছোট পোলাপান পকেটে বাবা নিয়ে ঘুরে। সাবধান বলে দিলাম, যেই বন্ধু তোমার হাতে নেশার ধরাই দিল, এটা বন্ধু না, এটা তোমার জনম শত্রু। আর যেই বন্ধু তোমাকে রাস্তা থেকে মসজিদে নিয়ে যায়, সেটাই তোমার আসল বন্ধু। যেই বন্ধুকে ফোন দিয়ে বললে দোস্ত আমার রক্ত লাগবে, তার রক্তের গ্রুপ না মিললো আরেকজন থেকে রক্ত ব্যবস্থা করে দেয়, সেটাই আসল বন্ধু। এমন বন্ধু আমাদের লাগবে যেই বন্ধুকে বিপদে পাওয়া যায়। এমন বন্ধু দরকার নাই যেই বন্ধু আমাদেরকে বিপদে নিয়ে যায়। এমন বন্ধু আমাদের লাগবে যেই বন্ধু আমাদেরকে নবীর প্রেমের দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক না? ওই বন্ধু হতে হবে যেই বন্ধুর দ্বারা মায়ের সম্মান বাড়ে, মায়ের সম্মান বাড়ে। আজকে সমাজের ভৈরবের বহুত মা বোকা হয়ে থাকে, বহুত বাবা নীরবে নীরবে রাস্তা বইয়া বইয়া কান্দে। ফুলাটারে কি করলাম হইল কি, ফুলাটারে নিয়ে ভাবলাম কি করলো কি, এই ভাবতে ভাবতে বাপ মা দুইটাই অসুল হয়ে গেছে। যেই সন্তান বাবা মার রুজি রোজগার করে বাবা মার পক্ষে হাল ধরবে, এই ছেলে যখন নেশা ধরে যখন বিপদে চলে যায়, মা বাবা বলবে এই জন্যই নাকি তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। মনে রেখো, মনে রাখো, মা বাবা হাত তুলে বদদুয়া দিতে হয় না। হৃদয় থেকে যখন কষ্টের শ্বাস বের হয়, মনে রাখবা তোমার জিন্দিগি বন্দিগি বরবাদ হয়ে গেছে। তাহিরি সামনে বসে ওয়াজ শুনতে পারো 1000 বার, আমার কথা পরিষ্কার। বাবা মার মনে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হয়ে আমাকে আব্বা আব্বা করবা, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। যে পিসাব বলবে মা বাপ লাগবো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা অভিশাপ। আমি কি এই ওয়াজগুলো নতুন করি না পুরান ভাবেই করি? সব সময় সতর্ক করেছি আপনি ওয়াজের শেষ 10 মিনিট আমি মা বাবার ওয়াজ করি। কেন করি জানেন? আমার ওয়াজ শুনলে লাভ হইব কি? রসুল বলছেন ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য যারা মা বাপকে কান্দায়া মক্কা মদিনা যায়, কোনো লাভ হবে না। লাভ হবে নাকি? হ্যাঁ, আমি হাসির খোরাক দিচ্ছি না, তুমি এটাকে কাবজাব মনে করবা না। যে সন্তান মা বাপের কষ্ট দেয় আর সারাদিন কেঁপে ওঠে, তোমাকে বুঝতে হবে এই পৃথিবীতে আমি আপনার জন্য দোয়া করবো, কিন্তু আমার দোয়াটার মধ্যে স্বার্থ থাকতে পারে, কিন্তু মা বাপ যখন তোমার জন্য দোয়া করবে 1 ইঞ্চি স্বার্থ থাকবে না। সঠিক বলতেছি? তুমি গোল্ডেন A+ পাইছো, পাশের বাড়ির মানুষকে তুমি নকল করে পাস করছো, ভালো চোখে দেখে না। আর মা বাপ বলতেছে তুমি ইন্টার পাস করছো, বাবা তুমি ডিগ্রি পাস করো। ডিগ্রি পাস করার পর বলছে মাস্টার্স পাস করো। তুমি যত বড় হও মা তত প্রশংসা করে, তুমি যত বড় হবে মা তত স্বপ্ন দেখে। আর অন্যান্য মানুষগুলো দেখবা ভালো চাকরি হলে চেহারা একদম ফ্যাকাশে করে রাখে, হিংসার নজরে দেখে। এমন লোক আছে না নাই? একমাত্র তোমার মা তোমার বাবা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করবে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন।
নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না ও, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা আপন কইর যতন, মা তোরা আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো জ্বলবে, আখিরাত তো জ্বলতে হবে, কবরেও জ্বলতে হবে। আল্লাহর হাবিব একদিন একটা গুরুস্থানে গেলেন, যাওয়ার পরে দেখলেন গুরুস্থানের মধ্যে সব মানুষই আছে, কিন্তু আল্লাহর হাবিব সব কবর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসলেন, কিন্তু একটা কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, সব কবরে দাঁড়িয়ে আপনি তাকে হাসলেন, কিন্তু একটা কবরের দিকে তাকাইয়া কেন চোখের পানি ফালাইয়া কাঁদলেন? আল্লাহর হাবিব কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আপনারা জবান খুলে কোন নবীর ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা লা ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। এই জন্য আমার নবী আপনার নবী তাকায় বলতেছেন, আমি দেখলাম সব কবরবাসীর নিচে জান্নাতের গালিচা দেখে আমি হাসলাম, কিন্তু একটা কবরবাসীর কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এ আমার সাহাবায়ে কেরাম, বাজারের মধ্যে ঘোষণা করে দাও সবার আপন জন যেন কবরের পাশে এসে দাঁড়ায় যায়। এবার সব কবরের পাশে সবাই এসে দাঁড়াইছে, আর যে কবরটার মধ্যে আযাব হইতেছে ওই কবরের পরে একজন দাঁড়াইছে, কোন পুরুষ দাঁড়ায় নাই, একটা মহিলা লাঠি ভর করে করে ওই কবরের পারে দাঁড়াইছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, ও মা গো, এই কবর পরে যে তুমি এসে দাঁড়াইলা, এই কবরের মানুষটা তোমার কি লাগে? এবার মহিলা ডাক দিয়ে নবী গো, নবী গো, নবী গো, এই কবরের মানুষটা আমার সন্তান লাগে। নবী ডাক দিয়ে, ও মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? এবার মহিলা ডাক দিয়ে কল, আল্লাহ রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কই, মা, আপনার সন্তানের কবরের নিচে জাহান্নামের গালিচা দেওয়া হয়েছে, ওই জাহান্নামের আগুনের মধ্যে আপনার সন্তান কান্না করতেছে। এই কথাটা শুই না মহিলা কাঁদে না, মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, মা, আপনার সন্তান কষ্টে, আপনি কেন হাসতেছেন, কারণটা কি? এবার মহিলাকে, আমি আনন্দে হাসতেছি। কই কেন? আমার সন্তানটা দুনিয়াতে তাইগা আমারে এমন কষ্ট দিছে, আমি আল্লাহর কাছে বদ্ধ দিছিলাম, আল্লাহ সন্তান আমার যেমনে কষ্ট দেয় তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি হাসতেছি, আনন্দ করতেছি। আল্লাহর হাবিব তো উম্মতের কান্ডারি, ডাক দিয়ে আল্লাহ গো, কবরটারে একটু ফাঁক করে দাও, মহিলাটা সন্তানের কষ্টটা দেখুক দে। এবার নবী বলার সাথে সাথে কবরটা আলোক হয়ে গেল। এবার মহিলাটা তাকে দেখতেছেন, ওই কবরের ভিতরে সন্তানটা কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে।
বলতেছি, একটা কথা মনে রাখবেন, পাহাড় পরিমাণ কষ্ট দিলেও সন্তান যখন মার কাছে আইসা আম্মা, মার পাহাড় পরিমাণ দুঃখ মায়ের ডাকের সাথে সাথে শেষ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? সন্তান মায়ের দেওয়া কষ্ট মনে রাখে, কিন্তু মাকে যে কষ্ট দেয়, মা কষ্ট দেয়, সন্তান মায়ের যে কষ্ট দেয়, এই কষ্ট মার সাথে সাথে ভুলে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন কবরটা আলোক করে দেখায় দিছে, মা একটু আগে বলছে আমি আনন্দিত। যখন সন্তানের কষ্ট দেখলেন, মা তখন নবীর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি যদি আগে জানতাম আমার জাদু মনিরে আল্লাহ এমন ভাবে কষ্ট দিব, কোনদিন আমার জাদু মনির আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু মেহেরবানি করে আমার আল্লাহর বলেন আমার জাদু মনির উপর থেকে যেন আযাবটা তুইলা নেয়। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও মা, আল্লাহ উঠাইয়া নিব, আগে কন্যা আপনার সন্তানরে আপনি মাফ করছেন। এই কথাটা বলতে দিদি নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আগে যদি জানতাম আমার জাদু মনির এমন ভাবে মারবো, আমি কোনোদিন বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি নবী সাক্ষী থাকেন, আমার সন্তানের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো অভিযোগ নাই। যেই মাত্র মহিলাটা সন্তানের সামনে দাঁড়াইয়া এই কথাটা বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সন্তান থেকে আযাব করে তুলে নিছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আজকে মা সেদিকে সন্তানটা মাফ করছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এমন বহুত সন্তান আছে মারে কষ্ট দিছে, কিন্তু মা আগে মারা গেছে। মা যদি মারা যায় থাকে, কার কাছ থেকে তুমি মাফ চাইবা? খবরদার, মা জিন্দা থাকতে মাফ চাইলাও। মা, তুমি আমার আগে যেও না গো মোরে। দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারই কবরে। তুমি আমার আগে যেও না গো মোরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। ওই মা বাবার খেদমত দরকার আছে না নাই? হাউজে কাউসার পাইতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই? আছে। এই জন্য আপনাদেরকে বলবো, আখিরি কালাম হলো, আপনাদেরকে বলতে চাই, 1 ঘন্টা হয়ে গেল, শুধু একটা কথা বলতে চাই, জীবন যতদিন নবীর মহব্বত ততদিন। জীবন যতদিন মা বাবার মহব্বত ততদিন। সাবধান, যদি এই ততদিন পর্যন্ত ভালোবাসা রাখতে পারেন, মনে রাখবেন অনন্তকাল যখন আপনি চলে যাবেন, এই দুনিয়ার মহব্বত আপনার জন্য অমীয় সুধা হয়ে দেখা দিবে, ধরা দিবে। কথা বলে ঠিক না? আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া, নবী সালাম